অগ্রিম ছুটির আবেদন জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে কীভাবে চিঠি লিখতে হয় সেটি আজকে আমরা জেনে নেব। চিঠি লেখাটা যেমন বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকের অন্তর্গত, ঠিক তেমনই দৈনন্দিন জীবনে কিন্তু চিঠি লেখাটা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। তার কারণ হচ্ছে চিঠি যে শুধু স্কুলে লিখতে হয় তা নয়, বিভিন্ন আধিকারিক অফিসেও মাঝে মাঝে চিঠি লেখার প্রয়োজনীয়তা পড়ে। তো আজকে আমি নির্ধারিতভাবে যেটি শেখাবো সেটি হচ্ছে যে অগ্রিম ছুটির আবেদন স্কুলের কাছে, বিদ্যালয়ের কাছে। দেখো, প্রথমে আমি এক ধারে একদম সবার উপরে তারিখ দিয়ে দিয়েছি, যেই ডেটে আমি লিখছি চিঠিটি সেই তারিখটি এখানে ব্যবহার করতে হবে। তারপরে বাঁ দিক দিয়ে আমি দিয়েছি যে মাননীয়া, যেহেতু আমি যাকে পাঠাবো সেটি হচ্ছে তিনি একজন প্রধান শিক্ষিকা, তাই মাননীয়া প্রধান শিক্ষিকা। তারপরে হচ্ছে স্কুলের নাম, স্কুলের নামের পর ছোট করে একটি অ্যাড্রেস ব্যবহার করতে হয়। অ্যাড্রেসটা অনেকের প্রশ্ন থাকে যে বড়, মানে একদম প্রপার যে অ্যাড্রেসটা রয়েছে সেটাকে কি ব্যবহার করব? উত্তরটা হচ্ছে না, এখানে ছোট করে একদম যেটা বোঝা যায় এইভাবে একটা অ্যাড্রেস ব্যবহার করতে হয়। তারপরে অতি অবশ্যই কিন্তু যেটা দিতে হয় সেটি হচ্ছে বিষয়, যে আমি কী বিষয়ের উপর চিঠিটি দিচ্ছি। অনেকেই দেখবেন যে বিষয়টিকে বেশ বড় করে লেখে, মানে 2 লাইন 3 লাইনের হয়ে যায়। এটাও কিন্তু ভুল পদ্ধতি। বিষয় সবসময় ছোট হওয়া উচিত, যাতে বিষয় এবং ছোট করতে গিয়ে এমন না যেন হয়ে যায় যে বিষয় পড়ে বোঝাই যাচ্ছে না যে চিঠিটা কী বিষয়ে লেখা হয়েছে। এটাও অনেকের হয়। তো বিষয়টা ছোট যেমন হওয়া উচিত, তারই সঙ্গে বিষয়টা যেন আমি যে চিঠিটি লিখছি তার একটা সংক্ষিপ্ত রূপ হওয়া উচিত। বোঝা গেল? এটি হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমি বিষয়টা দেওয়ার পরে তারপর শুরু করলাম মহাশয়া। মহাশয়া বলে একটি কমা দিয়ে নিচের লাইনে চলে আসলাম এবং মহাশয়া লেখাটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি প্রথম লাইনটা শুরু করলাম। দেখবে চিঠিতে প্রথমে অনেকেই সুবিনয় বা ইত্যাদি শব্দ ব্যবহার করে, ওগুলোও ব্যবহার করলে চলে, বাট আমি যেটাকে মনে করি সেটা হচ্ছে প্রথমেই নিজের নাম দিয়ে শুরু করা উচিত। তাই আমি এখানে লিখেছি আমি বলে নিজের নামকে লিখতে হবে। লিখে তারপর বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী বলে ব্র্যাকেট দিয়ে নিজের বিভাগ, মানে যদি বিভাগ থেকে থাকে তো হচ্ছে ক্রমিক সংখ্যা অবশ্যই দিতে হবে। অনেক চিঠিতে দেখা যায় যে এগুলো দেওয়া থাকে না, তবে আমি মনে করি এগুলো দিলে চিঠিটি আরও গুছানো হয় আর কি। তারপর হচ্ছে আগামী 19শে জুন 2024 থেকে 22শে জুন 2024 পর্যন্ত আমরা সপরিবারে অন্য রাজ্যে বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছি। সেই জন্য উক্ত দিনগুলি অর্থাৎ 4 দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকব। তাহলে এই যে প্রথম প্যারা, এই প্রথম প্যারাতে আমি কী কী লিখলাম? দুটো বিষয় দিয়েছি। এক, নিজের পরিচয়, যে আমার নাম কি এবং আমি বিদ্যালয়ে কোন ক্লাসে, আমার ক্রমিক সংখ্যা কত, কোন বিভাগ, সমস্ত ডিটেলসটা দিয়েছি। এবং তারপরে কোন ডেট থেকে কোন ডেটে কী কারণে, তারিখ মেনশন করে কী কারণে আমি ছুটি চাইছি সেটাকে উল্লেখ করেছি। তারপরে যে সেকেন্ড প্যারাটি হয়, সেই সেকেন্ড প্যারাতে আমরা কি করব? একটি আবেদন জানাবো যে অতএব আপনার কাছে আমার বিনীত প্রার্থনা এই যে উক্ত দিনগুলি বিবেচনায় আমাকে অগ্রিম ছুটির ছুটি প্রদান করলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তাহলে এই যে একটা আবেদন আর কি এখানে জানানো হলো। তাহলে দেখো পুরো চিঠির স্ট্রাকচারটা দেখো, যে প্রথমে মহাশয়া দিয়ে শুরু হয়েছে, দেন তারপর নিজের নাম, নিজের পরিচয় এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছুটি হবে, কী কারণে ছুটি হবে সেটা দেওয়ার পর একটি আবেদন জানানো হয়েছে। এবং সবশেষে ইতি বলে নিজের নাম, তারপর হচ্ছে দেখো পিতার নাম। এখানে আমি পিতার নামটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু বিষয়ের এখানে দেখতে পাবে যে বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী, আমি যেটাকে মনে করি যে যখন কোনো একটি ছাত্র বা ছাত্রী 18 বছরের নিচে হবে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে তার সঙ্গে সঙ্গে গার্জেনের নাম, অভিভাবকের নামটাও ব্যবহার করাটা উচিত। ক্লাস 11-12 যদি 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে কিন্তু নিজের বাবা বা পিতার নাম না ব্যবহার করলেও ঠিক আছে, কিন্তু 18 বছর নিচেই হলে আমার মনে হয় অভিভাবকের নাম ব্যবহার করা উচিত। সেই জন্য পিতার নাম লিখতে হবে এবং তারপরে যোগাযোগ নাম্বার, যদি প্রয়োজন পড়ে তো তোমার পিতার সঙ্গে বা অভিভাবকের সঙ্গে যোগাযোগ করার, তাহলে কিন্তু তারা অবশ্যই
যোগাযোগ করতে পারেন, সেই জন্য এই যোগাযোগ নাম্বারটা দেওয়া। এবং সব শেষে যেই দিন সিগনেচার হচ্ছে বা তুমি যেই দিন চিঠিটি জমা দিতে চাইছো সেই দিনের একটি তারিখ তোমাকে এখানে লিখে দিতে হবে। দেখো আমি চিঠিটি আরও একবার একদম পুরো প্রথম থেকে পুরোটা দেখালাম, দেখে নাও যে চিঠির স্ট্রাকচারটা কেমন হয়েছে দেখতে। পত্র লিখন এটি একটি সিরিজ, এরপরেও আরও বিষয়ের উপর চিঠি আসবে। তো তোমরা এই ভিডিওটি দেখে পাশে থেকো, যাতে আরও অন্যান্য চিঠি বিষয়ে যে ভিডিওগুলি আসবে সেগুলো তোমরা দেখতে পারো। ধন্যবাদ।